নে ধর কফি খা। এসো, আমার কিন্তু খুব ভয় করছে। যদি ধরা পড়ে যাই। ধরা পড়বো কেন? দেখলি তো, শুভ্র আর পুলুই আমাদের আলাদা করে চিনতে পারে না। আর আমার দিকটা, আমার দিকে আমার ম্যানেজার, ডিরেক্টর আর আমার যে কাজের মেয়েটা, তুই জানিস না ও একটা ডেঞ্জারাস জিনিস। কিন্তু খুব ভয় করছে। আরে বাবা, সবাইকে আমার একটু চিনিয়ে বুঝিয়ে শিখিয়ে দিবি, তাহলেই তো ব্যাস ম্যানেজ হয়ে যাবে। আর তুই সেটা পারবি না করতে। আর তাছাড়া তুই তো দেখলি শুভ্র আর পুলুই আমাদের আলাদা করে চিনতে পারে না, তো ওরা কি করে পারবে? সেটা অবশ্য করা যায়। আমার এখন মেজার কোনো শ্যুটও নেই, আর একটা ছোট প্যাচওয়ার্ক আছে। সেটা তুই ম্যানেজ করে নিতে পারবি না? দেখ না, পারবি নিশ্চয়ই ম্যানেজ করতে। হ্যাঁ, তাই তো বলছি, কোনো টেনশন করিস না, সব ম্যানেজ হয়ে যাবে। তুই শুধু আমার পুলুর ছোট ছোট জিনিসগুলোর ব্যাপারে খেয়াল রাখবি, আর আমার সংসারের কাজকর্মগুলো একটু খেয়াল রাখবি, ব্যাস। দিদি, পুলু, আর একটু ঘুমোতে দে। পুলু পুলু আবার কে? পুলু আবার কে? দুষ্টুমি হচ্ছে না? বাবা, আজকের এক ডাকেতেই উঠে পড়লে। হে নাও কফি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আর তুমি ভেতরে ঢুকলে কি করে? ওই যে জানলা খোলা ছিল না, উড়ে এসে ঢুকে পড়লাম। কি যাতা বলছো তুমি? আর পুলু, পুলু কোথায়? হ্যাঁ, পুলু, হ্যাঁ, ও, উফ, শোনো না, বলছি যে বাইরের দরজা তো বন্ধ ছিল, তুমি ভেতরে এলে কি করে? থাকবেই তো, আমি তো রোজকারের মতো চাবি দিয়ে খুলে তারপর ঢুকলাম। চাবি? হ্যাঁ, হ্যাঁ, চাবি দিয়ে তো ঢুকেছো, কিন্তু চাবিটা পেলে কি করে? তোমার আজ কি হয়েছে বলো তো? তুমিই তো ফ্ল্যাটের একটা চাবি আমাকে দিয়েছিলে, ভুলে গেছো? তুমি শাড়ি পরে ঘুমিয়েছো? আহ, আহ, হ্যাঁ, ওই যে কালকে পার্টিতে গেছিলাম না, শাড়ি পরে, ওই পরেই ঘুমিয়ে পড়েছি। কিন্তু এই শাড়িটা তো ঘরের শাড়ি, এটা পরেই কালকে বেরিয়েছিলে। হ্যাঁ, ঘর। এই, তুই এত জেরা করছিস কেন রে আমাকে? তুই যা, নিজের কাজ কর। কফি। তখন থেকে ঠিক এসে আছে। খালি বক 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 করে যাচ্ছিস। রাখ কফি এখানে, যা যাচ্ছি। যা।